আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি সুমন, আপনারা দেখছেন সুমন টেক ইউটিউব চ্যানেল। বিগত দিনগুলোতে আপনাদের সাথে পিসি বিল্ড এবং প্রসেসর নিয়ে কথা বলেছে। আজকে আমরা কথা বলবো পিসি বিল্ড করার পর এবং উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর আপনাদের যে সকল বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তা নিয়ে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। যারা চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে। ফার্স্ট অফ অল, ড্রাইভার ইনস্টল। আপনাদের পিসি বিল্ড করার সময় মাদারবোর্ডে দেখবেন একটি ড্রাইভার ডিস্ক দেওয়া থাকে। ডিভিডি রাইডারের মাধ্যমে আপনাদের ওইখান থেকে ড্রাইভারটা ইনস্টল করতে হয়, কিন্তু বর্তমানে এটির কোনো প্রয়োজন নেই, কারণ বর্তমানে আপনারা অনলাইনে আপনাদের মাদারবোর্ডের মডেল নাম্বার লিখে সার্চ দিলে তাদের অফিসিয়াল সাইট থেকে আপনারা খুব ইজিলি ড্রাইভার ইনস্টল করতে পারেন। নাম্বার 2 তে চেক ইউর উইন্ডোজ আপডেট। আপনাদের নতুন পিসি বিল্ড করার পর কিছুদিন পর হয়তো সিকিউরিটির আপডেট আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের উইন্ডোজের সেটিং অপশনে গিয়ে উইন্ডোজ এন্ড সিকিউরিটি অপশনে চলে যাবেন। এরপর উইন্ডোজ আপডেটে চলে যাবেন, তারপর চেক ইউর উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন। কিছুক্ষণ টাইম নেবে, যদি উইন্ডোজ আপডেট করার প্রয়োজন হয় তাহলে এখানে শো করে দেবে, আপনাদের উইন্ডোজ আপডেট করে নেবেন। নাম্বার 3, ইনস্টল ইউজফুল অ্যাপ্লিকেশন। আপনাদের পিসি ইউজ করতে হলে অনেক ধরনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, তো এগুলি আলাদা করে ইনস্টল করতে গেলে অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে 98.com নামক একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে আমাদের প্রয়োজনীয় সকল অ্যাপ্লিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং এক ক্লিকের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন। নাম্বার 4, টেস্ট ইউর সিস্টেম এন্ড চেক ইউর সিস্টেম টেম্পারেচার। আপনাদের সিস্টেম কি পরিমাণের পারফরমেন্স আপনাকে দিচ্ছে তা টেস্ট করতে হলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো দিয়ে আপনারা টেস্ট করতে পারেন, যেমন সিনেবেঞ্চ, R20, MSI, আফটারবার্নার, আইডা 64 ইত্যাদি। আমি এক্ষেত্রে আইডা 64 ইউজ করেছি। আপনাদের টেম্পারেচার জানাটা অনেক জরুরি, কারণ টেম্পারেচার বেশি হলে আপনাদের পিসির আয়ু কমে যাবে, তো এই দিকে মাথায় রাখবেন। নাম্বার 5, ক্রিয়েট ইউর বুটেবল পেনড্রাইভ। আপনাদের পিসির উইন্ডোজ অনেক সময় কারাপ্ট হয়ে যায়, তো এই ক্ষেত্রে বুটেবল পেনড্রাইভ তৈরি করে রাখাটা অনেক জরুরি। তো বুটেবল পেনড্রাইভ কিভাবে তৈরি করতে হয় তা ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেখান থেকে দেখে খুব ইজিলি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। তো শেষ করার আগে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনার প্রিয়জনের সাথে খুব সুন্দরভাবে ঈদ কাটুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন।